বাচ্চাদেরকে নিয়ে আজকে বেড়াতে বের হলাম, দেখি কোথায় যাওয়া যায়, কই পর্যন্ত যাওয়া যায়। এরাই তো আমার টিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং আমরা খুব আনন্দে আছি। আমরা আসলাম একটা রিসোর্টে, চাঁদপুর রিসোর্ট। রিসোর্টের ভিতরটাতে ঢুকতেই দেখলাম খুব সুন্দর। আজকে আমি আব্দুল কামরুল সাইবাকে নিয়ে একাই আসছি, যার জন্য আমার মাথা পুরাই খারাপ। আমি কি ভিডিও করব না তাদেরকে দেখব? এক একজনের এক একটা বাহানা। কেউ দোলনায় উঠবে, কেউ ঢেকিতে উঠবে, কেউ অন্য কিছু চড়বে, এরকম একটা বিষয়। বাচ্চারা তো এত খুশি, এত আনন্দ, মানে কি বলবো। জায়গাটা অনেক সুন্দর, সত্যিই খুব সুন্দর। যতটুকুই দেখলাম, আমি আমার জায়েদেরকে আনলাম না, খুব মিস করতেছিলাম তাদেরকে। তার আনন্দ দেখে আমি খুশি। কথা ছিল আমি আর সাইবা যাব, তবে সাইবা তো ঘুম থেকে উঠে সকালে ওর ভাইদেরকে দাওয়াত করে ফেলছে, আজকে আমরা পার্কে যাব ঘুরতে। নদীর পাড়ে এইরকম একটা রিসর্ট, মানে খুবই সুন্দর। বাচ্চাদের খেলার জায়গা, ঘোরার জায়গা, তারা তো এক একজন এক এক দিকে দৌড়াইতেছে, কি বলবো, তারার আনন্দের শেষ নাই। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ঘোরার ব্যবস্থা তো আছেই, থাকার ব্যবস্থাও আছে। বাচ্চাদের ব্যবস্থা তো দেখতেই পাচ্ছেন কি কি ব্যবস্থা আছে। তারা তাদের ইচ্ছে মতো খেলতে পারতেছে, যত ইচ্ছে ততই খেলতে পারতেছে। আমি তো তারার পিছন পিছন ঘুরতে ঘুরতেই শেষ, আমার সময়টা এইভাবেই চলে গেল। এত মায়া, এত আদর, এত ভালোবাসা কোথায় থেকে আসে জানি না। এটা আল্লাহরই একটা রহমত। বাচ্চাদেরকে এত আদর করতে ইচ্ছা করে, নিজের বাচ্চা হোক বা অন্যের বাচ্চাই হোক, এত আদর কিভাবে আসে? পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যারা বাচ্চাদেরকে ভালোবাসে না। তাদের আনন্দেই আমরা আনন্দ পাই, তাদের খুশিতে আমরা খুশি থাকি, তাদের কান্নায় আমরা কষ্ট পাই। যেমনই হোক না কেন, দিন শেষ হয়ে যাবে, তবে তাদের খেলা শেষ হবে না। এই জায়গাটা এমন মনোমুগ্ধকর, মানে এত সুন্দর। নদীর পাড়ে, নদীর ধারে দাঁড়ালে বাতাস, মানে কি বলবো, ভাষা নাই বলার মতো। দুপুরের দিকটা শেষ, বিকেল হয়ে যেতেছে, এখনও কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয় নাই। ওদেরকে বলতেছি কিছু খাইয়ে নেই আগে, ওরা তো বলতেছে না আগে খেইলা নেই তারপরে খাওয়া দাওয়া। বোঝেনি তো, বাচ্চারা তো এমন তো খাওয়া চোর, মানে খাইতে চায় না। যতটুক দেখলাম সামনের দিকটা অনেকটা সুন্দর, আর এখানে কিছু রুম আছে বিশ্রাম নেওয়ার জন্য, বিশেষ করে যারা বাচ্চা নিয়ে আসবেন, ছোট ছোট বাচ্চা, তাদেরকে নিয়ে বিশ্রাম নিতে পারবেন। এখানে এত সুন্দর ঘরগুলা। এই ঘরটার নাম দিল তারা নীলকণ্ঠ, সুন্দর নামটা কিন্তু। তাহলে দেখি ওই ঘরগুলোর নাম আছে কিনা, বা নাম থাকলো কেমন নামগুলা, এই নামটার মতো অত সুন্দর কিনা। এটার নাম ছায়াবিথি, মাশাল্লাহ খুব সুন্দর। সামনে একটা ঘর আছে, এইটার নাম কি দেখা যাইতে, সাজের বেলা, এই ঘরটার নাম। সামনে আরেকটা ঘর আছে। সবগুলা ঘরের নাম যেহেতু এত সুন্দর, এটার নামও অবশ্যই সুন্দর হবে। এই ঘরটার নাম হয়েছে কিছুক্ষণ। আর এখানে কিছু গোল্ড ফিশ আছে, দেখেন এত সুন্দর, দুইটা গোল্ড ফিশ। আর একটা কি জানি না, যাই হোক আমরা চলে আসলাম ফুচকা খাইতে। আর বাচ্চারা বলতেছে ফুচকা খাবে, তার জন্য ওদেরকে ফুচকাই খাওয়াইতে নিয়ে আসলাম। ওরা তো খুব মজা করে ফুচকা খাইতেছে। ফুচকা খাওয়ার সময় মনে মনে চিন্তা করলাম, ইস যদি সকালবেলা হয়তো রুমগুলো দেখতাম, তাহলে সকালবেলা একটা রুম নিয়ে রুমটার ভেতরটা কেমন জানতাম, একটু দেখার আগ্রহ ছিল আর কি। খাওয়া শেষ করে আবার খেলাধুলায় নেমে গেছে, যাইতেই যায় না। বললাম বিকেল হয়ে গেছে, আমরা তো চলে যেতে হবে, আমাদের বাসায় যেতে যেতে রাত হয়ে যাবে, আমরা চলে যাই, বের হয়ে যাই। না, ওরা তো বের হবে না, একটার পর একটা দেখতেছে, ঘুরতেছে, কি জ্বালা। একটু এক পাশে গিয়ে দাঁড়ালাম, তারা খেলবে এটা চিন্তা করে, আর এই সুযোগে তারা কই উঠলো দেখছেন। বলে না বুইরা বেড়ারা তুইরা হাল, তারা হচ্ছে এমনই একটা অবস্থা। যাই হোক, তারারও ইচ্ছা হয়েছে, ছোটোবেলার কথা মনে পড়ছে হয়তো, এই জন্য তারা এরকম করতেছে। আমিও তাদের সাথে আসলাম, বাচ্চাদের সাথে। আর এরা দেখেন কি করতেছে, মানে যাবে না, তার জন্য কত ঢং। আমরা এখন বের হয়ে গেলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনাদের ইচ্ছে হলে এখানে অবশ্যই ঘুরে যাবেন।